বোনের বিরুদ্ধে বোনের মামলা, সেই মামলায় ভুক্তভোগী হয়ে জেলখানায় 4 সন্তানের জননী। মায়ের অনুপস্থিতিতে মানবেতর জীবন পার করছে অবুঝ সন্তানেরা। মায়ের পেটের বোনও এমন করতে পারে? নিজের বোনের জীবন এভাবে নরক বানাতে পারে? এমনই সব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এলাকাবাসীর মনে। একজন মা তার বোনের কারণে কারাগারে, এদিকে তার সন্তানরা জানেই না তার মা কোথায় গেছে। 4 সন্তানের মধ্যে 2 জন প্রতিবন্ধী, সবাই একই সাথে মানবেতর জীবন কাটাচ্ছে। বাচ্চাটি কত কষ্ট করতেছে, কোনের মতো নেই, আবুটি খায় না, কিস্তা তার মা ছাড়া তোর খায় না, বাহির তো কত কষ্ট নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মুজাফরপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রামের শিরিনা আক্তার 4 সন্তানের মা চেক ডিজঅনার মামলায় কারাগারে। এই যে তার বোনের কাছ থেকে বোধহয় 1.5 লাখ টাকা আনছিল, তখন চেক বই ছিল বোনের কাছে, চাকরি করে ব্যাংক থেকে তুলে, তো এই চেক বইটা তার বোনের হাতে ছিল। এই চেক নিয়ে জালিয়াতি করে 2 বোনে, তাজমহলের জামাই হলো রফিকুল আলম সোহেল, আর আইরিনের জামাই হলো রাজীব, নেটওয়ার্ক করে চাকরি। এরা 2 জনে পুলিশে করিয়া করে 2টা চেকের মামলা দিয়ে মাটার বেকায়দা ফেলায়া, তার বেকায়দা ফেলায়া সমুদ্রে লিখে দিল। এই মামলা দায়ের করেছেন তারই 2 বোন ও বোনের স্বামী। কারণ একটাই, বাবার রেখে যাওয়া সম্পত্তি ভাগাভাগি নিয়ে বিরোধ। তাজমহলের জামাই আর আইরিনের 2 জনে মামলা, এরা যেমন 1.5 লাখ টাকা আনছি, 70,000 টাকা দিয়েছে, এটার লাগে মামলা করছে আর সম্পদ ভাগ করে নিতে। শিরিনার বড় 2 ছেলে শারীরিক ও মানসিকভাবে প্রতিবন্ধী। তারা চলাফেরা করতে পারে না, কথা বলতে পারে না। মায়ের অনুপস্থিতিতে তাদের বাবা মিল্টন মিয়া এক ঘরের বারান্দায় তাদের রাখছেন নিরাপদে। সম্পদের লাগিয়ে মা সম্পদটা নিত আর বাইয়ের সম্পদটা নিত। শিরিনে কোথাছে আমার মা হয়েছে হাতকাল, আমার বাই হয়েছে হাগুল, পাদে মানুষের ঘরে দরে দরে গিয়ে পাতে লেগে যাবো, হেরা গিয়ে শহর উত্তর বোগা, পাদে আমি কে দেখে হারাম সম্পদ দেখতে চাপবে নিলে গা। তো এই সম্পদটা আমরা যে বাহের দেখাই এনে নিয়ে আর মার ছোট 2 সন্তানের বয়স মাত্র 3 বছর ও 5 বছর। মা ছাড়া একেবারেই অসহায় তারা। এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসি নোরেক্স 1, এক পিলের সমাধান। 4 বছর আগে শিরিনা 2 বোন ও তাদের স্বামীর থেকে 1.5 লাখ টাকা ঋণ নেন। ঋণ পরিশোধের সময় তারা 2টি চেক নেন, কিন্তু পরে খালি চেকে 40 লাখ টাকা লিখে মামলা দায়ের করা হয় শিরিনার নামে। সে 2 লাখ টাকা নিছিল। 2 লাখ টাকার বদলে তার 2 জনে, একজন হাবুল, একজন রফিকুল আলম সোহেল এবং তার সহযোগী যারা তার সাথে এবং সহযোগী আছে। হাবুল নামে একটা ছেলে আছে, ওই সাইদপুর বাড়ি, তার সাথে ব্যবসা করে এই সুদের ব্যবসা। হাবুল 2 জনে বাদী হইয়া 24 লক্ষ টাকার মামলা করছে। শিরিনার মা 78 বছর বয়সী তাহের আক্তার বলেন, 2 মেয়ে ও জামাইরা সম্পত্তি লিখে নিতেই শিরিনাকে এমন অবস্থায় ফেলেছে। আমার সম্পদ মামলা। অন্যদিকে মা জেলে থাকায় শিশুদের বাবা একাই দায়িত্ব সামলাচ্ছেন। দায়িত্ব পালনে যেন হিমশিম তিনি। আপন বোন ও বোন জামাইয়ের করা মামলায় জেল হাজতে রয়েছেন শিরিনা। তবে এ ব্যাপারে মামলার বাদী বোন ও বোন জামাইয়ের সঙ্গে যোগাযোগ করা হলে গণমাধ্যমের সামনে কথা বলতে অসম্মতি জানান তারা। এ ধরনের সুদের ব্যবসা বা সম্পত্তিগত প্রতারণা বেআইনি। কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনি পদক্ষেপ নেওয়া হবে জানিয়েছেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার। যদি এই ধরনের প্রতারণার শিকার করে থাকেন মানুষকে যে কোনো ব্যক্তি, এবং সে যদি অসাধু ব্যবসায়ী হয়, আমরা আইনগতভাবে তার সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করব। আর যার কথা বললেন ভুক্তভোগী, সে যদি এরকম ভুক্তভোগী হয়ে থাকে, তার আইনের দৃষ্টিতে যেটা ন্যায় বিচার, সেই ন্যায় বিচার নিশ্চিত করার জন্য আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা তাকে করব। এটি শুধু একটি পরিবারের গল্প নয়, আমাদের সমাজের অন্ধকার এক ছবি।